ব্যক্তিকে যখন নমিনেশন দেয় তখন জনগণের সেই ব্যক্তি যদি খারাপ হয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ আছে, যে আমি অমুক লোককে এই ধরেন কলস মার্কায় মনোনীত করেছে একটা বড় দল, সেই কলস মার্কার এই লোকটা খুবই খারাপ, আমরা এই খারাপ নমিনেশনের বিরুদ্ধে অন্য একজন প্রার্থীকে ভোট দেব। তাহলে সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের সুযোগ নাই যে কোনো একজনকে আমরা, স্যার ভিতরে আসেন স্যার, কোনো একজন বিভৎস খারাপ ব্যক্তিকেও সংসদে পাঠাতে পারে। এখানেই আমাদের সংখ্যানুপাতিক আপত্তি, যে আমরা এই পদ্ধতি চাই না। এর ফলে জনগণের প্রার্থী নির্বাচিত করা, তার নিজ এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে ব্যাপক ব্যাঘাত ঘটে। তো এগুলো আমরা আমাদের জায়গা থেকে বলেছি, কিন্তু ওইখানে তারা ওই অপশনগুলোই রাখেনি। ওখানে ডিরেক্ট সরাসরি আমাদেরকে নিয়ে গেছে উচ্চ কক্ষে। আগে উচ্চ কক্ষের জন্য সবার সাথে ঐক্যমত হন যে আমরা সবাই উচ্চ কক্ষ চাই কিনা বা নিম্ন কক্ষ এইভাবে ভাগ চাই কিনা। যদি চাই তাহলে আমাদের কাছে যেটা মনে হয়েছে, উচ্চ কক্ষর যে সিস্টেমটা এটা করার চেষ্টা করছে, এদেশের কিছু মানুষের নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই, যাদেরকে আমরা সুশীল বলি, অথবা বাই চান্সে ক্ষমতার অংশীদার হয়। এই বাই চান্সে ক্ষমতার অংশীদার হওয়া মানুষগুলোকে এখানে ক্ষমতার অংশীদার করানোর জন্য, তাদেরকে এখানে সরকার ব্যবস্থাপনায় ঢোকানোর জন্য এই একটা ষড়যন্ত্র আমাদের কাছে মনে হচ্ছে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয়, ছোট সেই সকল দল যাদের এককভাবে কোনো একটা সংসদ নির্বাচনে একজন এমপি হয়ে আসার ফিটনেস নাই, সক্ষমতা নাই, তারা এই জায়গাতে চাচ্ছে যে সারা দেশে যদি 1% ভোটও পায় তাদের 3 জন এমপি এখানে যায়। তো এই দলগুলো যাদের নিজেদের একটা এমপি বের করে নিয়ে আসার সুযোগ নাই, তারা এইভাবে সংখ্যানুপাতিক চাচ্ছে যে তারা, তাহলে এইভাবে কোনো দল যদি 0.3% ভোট পায় তাহলে সেই দলে তো একজন, আপনি 0.3 তো আপনি অস্বীকার করতে পারবেন না, তার মানে 0.3 অনুযায়ী একজনকে দিতে হবে, তাই না? মানে একটা আংশিক কাটে তো দেওয়া যাবে না। এই বিষয়গুলোর মানে আমরা বিরোধিতা করছি। এইভাবে না, রাজনৈতিক দলগুলো নিজেদের জায়গা থেকে প্রার্থী নমিনেশন করবে নিজ নিজ এলাকায়, এবং সেই প্রার্থী যত জনপ্রিয় হোক, একটা দল খারাপ প্রার্থী একটা মাদকাসক্ত মাদক ব্যবসায়ীকে দিলে দেশের নাগরিকদের অধিকার আছে তাকে প্রত্যাখ্যান করার। একটা ব্যাংক লুটেরাকে যদি দেয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার অধিকার আছে। এই অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার কারো নাই। বিভিন্ন ছোট দল ভাবছে তারা অন্তত 2% ভোট পাবে, এই 2% ভোট দিয়ে 300 যদি হয় তাহলে 6 জন এমপি পাচ্ছে তারা। এই 6 জন